আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা। শিশুর নিউমোনিয়া শুনলেই যে ভয়াবহ উদ্বেগ তৈরি হয় তা থেকে মুক্ত থাকতে পিসিভি টিকা নেওয়া জরুরি। বিনামূল্যে দেওয়া এই টিকা সকল শিশুর জন্য নিশ্চিত হোক সেই প্রচেষ্টা নিয়ে আজকের পর্ব শিশুর নিউমোকক্কাল নিউমোনিয়া রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি আনিকা তাসনিম। ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রতি বৃহস্পতিবার দুপুর 1:05 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্সে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা, এবারের পরিবেশনায় থাকছে গল্প ও ভক্স পপ। প্রিয় শ্রোতা, নিউমোকক্কাল নিউমোনিয়া যা ব্যাকটেরিয়ার মাধ্যমে শিশুদের দেহে মারাত্মক ধরনের সমস্যা তৈরি করতে পারে। পিসিবি টিকা নিলে শিশুরা কিভাবে এই রোগ প্রতিরোধ করতে পারে তা নিয়ে মা বাবা এবং অভিভাবকদের মতামত জানতে আজ এসেছি মহেশখালী উপজেলার একটি গ্রামে। এখানে আমরা কথা বলেছি অভিভাবক এবং বাবা মা শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য কিভাবে টিকা নিশ্চিত করেন, কিভাবে যত্ন নেন এবং নিউমোনিয়া হলে তারা কি করেন। চলুন শোনা যাক এবার তাদের মতামত এবং অভিজ্ঞতার গল্প। এবারে শুনবো একজন মায়ের গল্প যার 6 মাস বয়সের নিচে শিশু আছে। তিনি জানাচ্ছেন কিভাবে তার শিশুকে তিনি নিউমোনিয়া থেকে বাঁচাতে পিসিবি টিকা নিয়েছেন এবং কিভাবে যত্ন নিচ্ছেন। এবারে শুনবো সেই মায়ের গল্প। আমি একজন 6 মাসের কম বয়সী শিশুর মা। আমি বলবো আমার শিশুকে নিউমোনিয়া থেকে নিরাপদ রাখতে কিভাবে টিকা দিয়েছি আর কিভাবে যত্ন নিই সেই গল্প। আমার শিশুর জন্মের পর ধুলাবালি এবং ঠান্ডা লেগে শ্বাসকষ্ট যেন না বাড়ে তার জন্য সকল ধরনের ব্যবস্থা নিয়েছিলাম। যেহেতু শিশু শীতে জন্ম নিয়েছে তাই রোদে দেওয়ার সময় যেন বাতাস না লাগে তাই হালকা কাপড় দিয়ে শরীর ঢেকে দিই। গোসল করালে হালকা কুসুম গরম পানিতে গোসল করিয়ে দিই। ঘরে কয়াল ধোয়া জাতীয় কোনো কিছু রাখি না। ঘুমালে মশারি টাকিয়ে দিই। নিউমোনিয়া রোগ থেকে আমার শিশুকে মুক্ত রাখতে টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পাশাপাশি যত্ন নিচ্ছি যেন কোনোভাবে নিউমোনিয়া না হয়। শীতকালে শিশুদের নিউমোনিয়া একটু বেশি হয়, সেজন্য একজন মা হিসাবে আমার শিশুকে আমি নিউমোনিয়া থেকে মুক্ত রাখতে সবসময় চেষ্টা করি। একজন বয়োজ্যেষ্ঠ নারী জানাচ্ছেন যে আগের দিনে যখন নিউমোনিয়া হতো তখন কি ধরনের চিকিৎসা হতো। আগে নিউমোনিয়া হলে আমরা দেখতাম সরিষার তেল গরম করে তারপরে বুকে মালিশ করতো, পিঠে মালিশ করতো, খাওয়াইতো, তারপরে নাকে ব্যবহার করতো, নাকে দিত ছোট বাচ্চাদেরকে, তাদেরকে রৌদ্রে দিত ঠান্ডা কমে যাওয়ার জন্য। আমরা অনেক দেখেছি ওই যে পাতাকুচি পাতা আছে ওগুলা গরম করে তারপরে রস খাওয়াইতো ঠান্ডার জন্য। বিভিন্ন গাছ তারপরে শিকড় এগুলার রস খাওয়াতো। তখন তো মানুষ এত কিছু জানতো না। তারা বলতো ঠান্ডার জন্য নিউমোনিয়া হয়, আর ভালো করে ডাক্তারের কাছে চিকিৎসাও করতো না। তখন সবাই বলতো যে ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়, তার চিকিৎসা কি করাবো, এরকম মনে করে তারা ডাক্তারের কাছে বাচ্চাকে নিত না। এতে দেখা যেত অনেক শিশুর মৃত্যুও হতো। কিন্তু এখন তো আর সেই সময় নাই। এখন অনেক চিকিৎসা ব্যবস্থা আছে, মানুষের চিকিৎসা নেওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে যায় ডাক্তারের কাছে। মানুষ এখন অনেক সচেতন। সরকারের তরফ থেকেও এ ব্যাপারে অনেক চিকিৎসা চালু করা হয়েছে। কিন্তু আমাদের সময় নিউমোনিয়ার ব্যাপারে মানুষ অনেক অসচেতন ছিল। যেমন আমাদেরকেও ঠিকমতো চিকিৎসা করা হতো না, এটাই আমরা আগে দেখতাম। প্রিয় শ্রোতা,
এতক্ষণ নিউমোনিয়া নিয়ে গল্প শুনলেন। শিশুর বয়স অনুযায়ী নির্ধারিত তারিখে পিসিবি টিকা নিশ্চিত করতে পারলে এবং শিশুর যত্ন নিলে নিউমোনিয়া রোগ প্রতিরোধ করা যেতে পারে, সেই মতামত ধারণ করতে আজ এসেছি মহেশখালী উপজেলার একটি গ্রামে। আপনাদের সাথে আছি আমি রোজনা আক্তার রোজি। চলুন শোনা যাক এ বিষয়ে তাদের মতামত। এবারে জানতে চাচ্ছি যে নিউমোনিয়া হলে শিশুর কি কি অসুবিধা হতে পারে। আমার যেটা মনে হয়, নিউমোনিয়া হলে শিশুর জ্বর হয়, তারপরে শ্বাসকষ্ট হয়, শিশু খেতে পারে না, ঘুমাতে পারে না, শিশু অনেক অস্থির হয়ে যায়। অনেক মা বাবা বুঝতে পারে না যে শিশুর নিউমোনিয়া হয়েছে, তখন অবশ্যই উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া। এছাড়া নিউমোনিয়া হলে নাকের ছিদ্র বড় হয়ে যায়, বড় বড় শ্বাস নেয়, এইসব অসুবিধা দেখা যায়। আমাদের অভিভাবক যারা আছি, আমরা যারা অভিভাবক আছি, আমাদের উচিত শিশুদের এইসব সমস্যা দেখা দিলে দেরি না করে শিশুকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন করা উচিত এবং সঠিক চিকিৎসা প্রদান করা উচিত। সঠিক চিকিৎসা নিলে শিশু সুস্থ হবে। আমি একজন মা, আমার শিশুর নিউমোনিয়া হয়েছে কিনা সেটা আমি যেভাবে বুঝবো, সেটার জন্য আমি সবসময় খেয়াল রাখি। জ্বর, কাশি, শ্বাসকষ্ট বেশি হলে শিশু খাওয়া বন্ধ করে দেওয়া, বাচ্চা খুবই বিরক্ত হয়ে থাকবে, শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, নাকের ছিদ্র বড় বড় করে শ্বাস নেবে, শরীরের অক্সিজেন খুব বেশি কমে গেলে মাথা ঝাঁকাতে থাকবে, গড় গড় আওয়াজ করতে থাকবে, অক্সিজেনের অভাবে শরীর নীল হয়ে যেতে পারে, ঘন ঘন শ্বাস নেওয়া, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাবে। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে যে শিশুর নিউমোনিয়া হয়েছে এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। একজন মা হিসেবে আমি এভাবেই আমার শিশুর নিউমোনিয়া হয়েছে কিনা তা পরীক্ষা করি, কারণ যদি নিউমোনিয়া হয় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিতে হবে। আমার 6 মাস বয়সী একটি শিশু আছে। আমি আমার শিশুর যাতে নিউমোনিয়া না হয় সেই ব্যাপারে সবসময় সচেতন থাকি। আমি নিয়মিত স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে শিশুকে টিকা দিই। আমি মনে করি টিকা দিলে শিশু বিভিন্ন রোগ থেকে রক্ষা পায়। শিশুদের এই শীতকালে নিউমোনিয়া বেশি হয়ে থাকে, এতে এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। যদি সময় মতো শিশুদেরকে টিকা দেওয়া হয় তাহলে নিউমোনিয়ার হাত থেকে তারা বাঁচতে পারে। দেখা যায় অনেক সময় শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হলে বাবা মা বুঝতে পারে না যে কেন আক্রান্ত হয়েছে, তারা বলে যে এটা ঠান্ডার জন্য হয়েছে। কিন্তু একজন মা হিসেবে আমি মনে করি যদি শিশুকে সময় মতো নিউমোনিয়ার টিকা দেওয়া হয়, এছাড়া অন্যান্য টিকাও দেওয়া হয়, তাহলে শিশু নিউমোনিয়া রোগ থেকে রক্ষা পাবে। তাই প্রত্যেক অভিভাবকের উচিত সময় মতো তাদের শিশুদের টিকা দেওয়া। টিকা শিশুকে বিভিন্ন রোগ থেকে বাঁচায়, এমনকি নিউমোনিয়া থেকেও বাঁচায়। নিউমোনিয়া থেকে শিশুকে রক্ষা করার সবথেকে কার্যকরী উপায় হলো শিশুকে নিউমোনিয়া টিকা দেওয়া। পাশাপাশি যেসব শিশুর অ্যালার্জির সমস্যা আছে তাদেরকে প্রতি বছরই পোলিও ভ্যাকসিন দেওয়া নিউমোনিয়া প্রতিরোধ করা ভালো উপায়। এগুলোর সাথে সাথে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যথাযথ পুষ্টি নিশ্চিত করা, বুকের দুধ পান করানো এবং প্রচুর শক্তি বৃদ্ধি সমৃদ্ধ বাড়তি খাবার দেওয়া প্রয়োজন। অভিভাবকদের অবশ্যই শিশুকে পরিচ্ছন্ন থাকার উপায়গুলো শেখাতে হবে এবং নিজেদেরকেও তা পালন করতে হবে। ছোট থেকে শিশুকে শেখাতে হবে যে হাসি এলে টিস্যু এবং জামার হাতা দিয়ে নাক আড়াল করে ধরে হাসি দিতে হবে। ব্যবহার শেষে টিস্যুটাকে ফেলে দিতে হবে এবং নিয়মিত হাত ধুতে হবে। বড়দেরকেও যে কোনো ছোট শিশুকে ধরার আগেই ভালোভাবে হাত ধুতে হবে। শিশুরা যে জিনিস বেশি ধরে, যেমন খেলনা, টেবিল ইত্যাদি সাবান এবং পানি দিয়ে নিয়মিত মুছে জীবাণুমুক্ত রাখতে হবে। এর পাশাপাশি বাসায় যেন কেউ ধূমপান না করে এবং কোনো কিছু থেকে বেশি ধোঁয়া উৎপন্ন না হয় সেদিকে খেয়াল করা উচিত। এভাবে যদি আমরা শিশুদের প্রতি খেয়াল রাখি, তাদের যত্ন নিই, তাদের অবশ্যই নিউমোনিয়া থেকে আমরা রক্ষা করতে পারি। এবারে আরেকজন অভিজ্ঞ ব্যক্তির কাছে জানতে চাচ্ছি যে তাদের সময়ে এই যে শিশুর নিউমোনিয়া প্রতিরোধের বিষয়ে তার কি গল্প এবং অভিজ্ঞতা। চলুন শোনা যাক তার গল্পটি। শিশু জন্মের পর আমাদের সময়ে 50 বছর আগে নিউমোনিয়া রোগ হয়েছে কিনা তা পরীক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না। বলা হতো ঠান্ডা রোগ, তেল মালিশ করলে ঠিক হয়ে যাবে। ভুল ধারণা থেকে কত শিশুর অবস্থা মারাত্মক হয়েছে তা
মতো নয়। আমার যেটা মনে হয় এটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এটা অনেকটা ভালো করা যাবে জনজন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য, প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্টজে। আজকের পর্বে শিশুর নিউমোকক্কাল নিউমোনিয়া রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব নিয়ে মতামত শুনলেন। এবারের পরিবেশনায় থাকছে একটি গান। শোনো শোনো সবাই, শোনো সবাই মনে রাখবে, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গান। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য, প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্টজে। আজকের পর্বে শিশুর নিউমোকক্কাল নিউমোনিয়া রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব নিয়ে মতামত শুনলেন। শ্রোতা বন্ধু, এখন শুনবেন বিশেষজ্ঞদের মতামত। প্রিয় শ্রোতা, শিশুর নিউমোনিয়া রোগ মারাত্মক হলে তখন সাধারণ ওষুধে কাজ হয় না। অনেক সময় ঘন ঘন নিঃশ্বাস ফেলার সময় বুকের ছাতনা ঢেপে গেলে হাসপাতালে ভর্তি করতে হয়। পিভিসি টিকা সুরক্ষা দিলেও শিশুর যত্ন নেওয়া জরুরি। নিউমোকক্কাল নিউমোনিয়া রোগ থেকে রক্ষা পেতে পিভিসি টিকা কোন বয়স থেকে শিশুকে দিতে হবে, টিকা দেওয়ার পর কি করা যাবে আর কি করা যাবে না, এই বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্য আজ এসেছি মহেশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের ইপিআই সেন্টারে টিকাদান বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তারের কাছে। আপনার কাছে জানতে চাইব, শিশুর নিউমোকক্কাল নিউমোনিয়া রোগ থেকে রক্ষা পেতে পিসিবি টিকা কোন বয়স থেকে দিতে হবে? কেউ নির্ধারিত সময়ে টিকা দিতে না পারলে পরে কিভাবে দিতে পারবে? এই ধরনের সমস্যা হলে কি পরামর্শ দিয়ে থাকেন? নিউমোনিয়া হলো বাচ্চাদের পিসিবি যে ভ্যাকসিনটা, এটা হলো বাচ্চাদেরকে 3টা ডোজ দিতে হয়। হ্যাঁ, ফার্স্ট ডোজ হলো তোমার 6 উইকস, সেকেন্ড ডোজ হলো 10 উইকস, আর থার্ড ডোজ সেটা হলো 14 উইক দেওয়া হয়। আর পিসিবি ভ্যাকসিনটা দেওয়ার পরে হলো নিউমোনিয়া হইতে পারে, বিকজ নিউমোনিয়া হলো তোমার লাংসের একটা ইনফেকশন। তো ইনফেকশন যেহেতু যে কোনো সময় হলো, যখন কোনো ধুলাবালি বা কোনো ধোঁয়া যখন লাংসে এন্ট্রি নেয়, ওই জার্মগুলো যে যায়, ওই জার্ম থেকে হলো তার নিউমোনিয়াটা হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, নিউমোনিয়াটাকে প্রিভেন্ট করার জন্য ফার্স্ট অফ অল হলো অবশ্যই ভ্যাকসিন দরকার। আর ভ্যাকসিনের পরেও যেহেতু এই ডিজিজটা হইতে পারে, সেক্ষেত্রে হলো স্টেপ নিতে হবে। যেমন তোমাকে সবসময় পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। হ্যাঁ, হ্যান্ড ওয়াশিং বলো, মাস্ক ওয়্যার করতে হবে। দেন তোমার যে টিস্যু দিয়ে যদি তার ঠান্ডা লাগে, তাহলে তার টিস্যু ব্যবহার করবে, সেই টিস্যুটা যেন অবশ্যই একটা বিনের মধ্যে ফেলায়। হ্যাঁ, এদিক সেদিক না ফেলে যেন একটা বিনের মধ্যে ফেলায়, এরকম করে সে হলো। দেন হলো সে যদি স্মোকার হয়, তাহলে স্মোকিংটা তাকে ছেড়ে দিতে হবে। প্রিয় শ্রোতা, নিউমোনিয়া রোগ থেকে শিশুকে মুক্ত রাখতে টিকার পাশাপাশি যত্ন নেওয়া প্রয়োজন রয়েছে। অনেকের ধারণা ধোঁয়া বা ধুলাবালি লাগলে শ্বাসকষ্ট বাড়ে, ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়। এই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত কি, সেই পরামর্শের জন্য আজ এসেছি মহেশখালী হাসপাতালের নবজাতক ও শিশু বিষয়ক ডাক্তার মোহাম্মদ শাকিল আহমেদ শাওন। আপনার কাছে জানতে চাইব, পিসিবি টিকা দেওয়ার পরেও শিশুর নিউমোনিয়া রোগ হয় কিনা, এই রোগ থেকে মুক্ত রাখতে শিশুদের কোন ধরনের যত্ন প্রয়োজন, ধোঁয়া বা ধুলাবালি এবং ঠান্ডা লাগলে নিউমোনিয়া হতে পারে কিনা, অবস্থা মারাত্মক হলে চিকিৎসার জন্য কোথায় নিতে হয়? আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারকে। খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে শিশুর জন্মের 6 সপ্তাহের মধ্যেই আমরা অনেকগুলো টিকা দিয়ে থাকি। 3টি টিকা বেসিক্যালি বেশি দেওয়া হয়, সেগুলো হলো পোলিওর প্রতিষেধক, তারপর হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিবি, নিউমোনিয়ার প্রতিষেধকও দেওয়া হয়, তারপর হচ্ছে আপনার নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, পিসিভি এবং পেন্টাভ্যালেন্ট টিকা। এইসব টিকাগুলো সাধারণত 6 সপ্তাহ, 10 সপ্তাহ অথবা 14 সপ্তাহের মধ্যে দেওয়া হয়। 4 সপ্তাহের বিরতিতে এক একটি টিকা 3 ডোজ সম্পন্ন করতে হয়।
4 সপ্তাহ অর্থাৎ আপনার 28 দিনের মধ্যেই 3 ডোজ সম্পন্ন করতে হয়। নিউমোক্কাল রোগ বলতে আসলে নিউমোক্কাল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যে কোনো অসুস্থতাকেই বোঝায়। আসলে এটি একটি ব্যাকটেরিয়া। নিউমোনিয়ার মতো ফুসফুসের সংক্রমণ সহ অনেক রোগই অসুস্থতার কারণ হতে পারে নিউমোক্কাল, যেমন ব্যাকটেরিয়া নিউমোনিয়ার অন্যতম প্রধান কারণ। নিউমোনিয়া ছাড়াও আপনার নিউমোক্কাল ব্যাকটেরিয়ার কারণে কানের সংক্রমণ, তারপর হচ্ছে সাইনাসের সংক্রমণ, মেনিনজাইটিস অর্থাৎ হচ্ছে মস্তিষ্ক এবং মেরুদণ্ড ঢেকে রাখা যেই টিস্যু এরও সংক্রমণ হতে পারে। যে কেউই আপনার নিউমোক্কাল রোগে আক্রান্ত হতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে 2 বছরের কম বয়সী শিশু ওরা ঝুঁকিতে থাকে। শিশু 2 বছরের কম আর হচ্ছে 65 বছর বা তার বেশি বয়সী অর্থাৎ প্রাপ্ত বয়স্ক যারা হয় তারা সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। বেশিরভাগ নিউমোক্কাল সংক্রমণ আপনার মৃদু হয়, অর্থাৎ খুবই সরু, অর্থাৎ হচ্ছে আপনার খুব কম। যাই হোক, তাছাড়া হচ্ছে আপনার এটার ফলে কিছু দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে আপনার, যেমন মস্তিষ্কের ক্ষতি হতে পারে বা শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে, মানে হচ্ছে আপনি কানে কম শুনতে পারেন। ক্ষতি হতে পারে নিউমোক্কাল রোগ থেকে সৃষ্ট মেনিনজাইটিস, ব্যাকটেরিয়া এবং নিউমোনিয়া প্রাণনাশক হতে পারে। শিশু এবং ছোট বাচ্চাদের সাধারণত 4 ডোজ নিউমোক্কাল কনজুগেট ভ্যাকসিন প্রদান করার প্রয়োজন হয়। এই ডোজগুলো 2, 4, 6 এছাড়া 12 থেকে 15 মাস বয়সে দেওয়া হয়। বয়সে বড় বাচ্চাদের এবং কিশোরীদের তাদের বয়স এবং চিকিৎসার পরিস্থিতি বা ঝুঁকির কারণগুলোর উপর নির্ভর করে, কিংবা যদি তারা শিশু বা ছোট শিশুদের হিসাবে প্রস্তাবিত ডোজ গ্রহণ না করে থাকে, তবে তাদের অবশ্যই নিউমোক্কাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করা প্রয়োজন। আর একটি প্রশ্ন হচ্ছে, কখন এটি যদি সঠিক সময় দেয়া না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পূর্ববর্তী টিকাগুলো দেওয়া হয়েছে কিনা বা কবে দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই এই ভ্যাকসিনটা দিতে হবে। প্রিয় শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জানিয়ে দিব কিছু করণীয় বিষয়ে। শিশুকে শিশুর নিউমোনিয়া রোগ থেকে মুক্ত রাখতে পিসিভি টিকা দিন। টিকা কার্ডে শিশুর নাম, জন্ম তারিখ, টিকার প্রকার বা ধরন, তারিখ এবং স্থান সহ সকল তথ্য উল্লেখিত থাকে। টিকা দিতে যতবার স্বাস্থ্যকেন্দ্রে যাবেন সাথে টিকা কার্ড নিতে হবে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব, শিশুর নিউমোকক্কাল নিউমোনিয়া রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার দুপুর 1:05 শোনার আমন্ত্রণ রইল।